হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা খুব স্পেশাল হবে, আপনারা সবাই অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে থাকবেন, কারণ আজকে আমার ফ্যামিলির সবাইকে নিয়ে আমি যাচ্ছি জাতীয় চিড়িয়াখানায়। আর এই ঘরে সবাই রেডি হচ্ছে, এই যে আমার বড় ভাই আর আমার ভাবি আর আমার বড় বোন, আমার ওয়াইফ আর আমার ছোট বোন, ভাগ্নি ভাইগনা সবাই এই ঘরে, আর আমার আম্মু সবাই রেডি হচ্ছে যাওয়ার জন্য সবাই। তারপর আমি বড় একটা মাইক্রো গাড়ি ভাড়া নিয়েছি, আর ওই যে দেখতে পারতেছেন রাস্তার ওই পারে যে আসতেছে যে আমার বউ আর আমার ভাগ্নি ওই যে ওইখানে, আর এই যে দিদি সবাই আসতেছে এক এক করে, সবাই দেখতে থাকুন। ওই যে আমার মা আসতেছে, আর আমার বড় বোন যাবে না, সে বাসায় চলে যাবে। আর এই যে আমার বড় ভাই আর ভাবি, আর ওই যে আমার বড় বোন আর আমার বড় বোন যাবে না। আমরা সবাই অনেক রিকোয়েস্ট করছি কিন্তু যাবে না, তার বাসায় অনেক কাজ আছে। আর এই যে আমার বড় ভাই আর ভাবি গাড়ির এখানে যাচ্ছে, এখন আমরা সবাই যাব, দেখতে থাকুন। ফাইনালি আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম, এখন আমরা রওনা দিচ্ছি জাতীয় চিড়িয়াখানার এদিকে। আপনারা সবাই দোয়া করবেন যেন ভালো মতো আমরা যেতে পারি অবশ্যই। তবে কত সুন্দর একটা ভিউ রাস্তায়, দেখেন আমরা ভিউ দেখতে দেখতে চলে আসলাম। তারপর আমরা সবাই চলে এসে বললাম জাতীয় চিড়িয়াখানার গেটের সামনে। তারপর আমি গাড়ির থেকে নেমে সবাইকে আচার কিনে দিলাম, কারণ সবার বলে মাথা ব্যথা করতেছিল গাড়ির থেকে নেমেই, তার জন্য আমি আচার কিনে দিয়েছিলাম। পিছনে তাকায় দেখি আমার ভাই ভাবি মা আবার আচার কিনতেছে, কিন্তু ওনাদের বলে আচার হয় নাই, আরো লাগবে, তার জন্য ওনারা আরো কিনতেছে। আর আমি চিন্তা করলাম এদিক দিয়ে আমি সবার জন্য টিকিট কিনে ফেলি তাড়াতাড়ি, এটাই ভালো হবে। সো আমি এখন টিকিট কিনতেছি, এখানে টিকিটের মূল্য 50 টাকা করে। তারপর টিকিট কিনে কাউন্টারে দিয়ে আমরা সবাই ভিতরে ঢুকে বললাম, এই যে দেখতেই পারতেছেন আমরা সবাই এখন ভিতরে চিড়িয়াখানার ভিতরে এসে বললাম। আর এই যে আমার ফুল ফ্যামিলি, আর সব দেখতেই থাকুন আমরা কি কি দেখি। তারপরে সবকিছু দেখা শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করব, আর খাওয়া দাওয়া করে আমরা সবাই চলে যাব বাসায়, দেখতে থাকুন। এই যে আমরা বের হয়ে যাচ্ছি, আর পশু পাখি অনেক কিছুই দেখছি কিন্তু কিছুটা ভিডিওতে আসে নাই, তার জন্য সরি। আর অনেক পশু পাখি আমরা দেখছি সব কটাই। তারপরে চিড়িয়াখানা বাইরে এসে বললাম, এখানে আমি 2টা গাড়ি ঠিক করলাম, এই একটা আর এই একটা, 2টা গাড়ি। আর আসার সময় তখন আমি একটা ঠিক করছি, কারণ ওইটা বড় গাড়ি ছিল, আর এখন আমরা বড় গাড়ি পাই নাই, তাই আমি 2টা গাড়ি নিলাম। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে।